হ্যালো এভরিওয়ান, সমস্ত ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার সবাইকে আমার প্রণাম জানিয়ে আমার বিশেষ কিছু বক্তব্য অ্যাস্ট্রোলজিক্যাল গ্রাউন্ডে দাঁড়িয়ে রাখবো। যেহেতু আমি ভারতের নাগরিক, অর্থাৎ ভারতবর্ষের মেন্টাল পলিটিক্স, এবং আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা, কলকাতার। পশ্চিমবঙ্গের 2026-এর যে পলিটিক্সের যে বক্তব্যগুলো এর আগেও আমি রেখেছি, 2022 সালের 16 জুলাইয়ের থেকে ডে আফটার ডে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমি যে সমস্ত বক্তব্যগুলো রেখেছি, আমাকে রিকোয়েস্ট করেছিলেন যেন এই প্ল্যাটফর্মেও আমি সেই বক্তব্য রাখি বা তারা একটু বিস্তারিত জানতে চাইছে। তাহলে সময় নষ্ট না করে আসছি। তাহলে ভারতবর্ষ মকর রাশিকে বলা হয়েছে একটা ভাইব্রেটিং হাউস ওভারঅল জোডিয়াক সাইনে। এই যে মকর রাশির যে ডিগ্রিগতভাবে এই যে 30 ডিগ্রি, এটাকে বলা হচ্ছে ভাইব্রেটিং হাউস। আমরা সবাই জানি, যারা জ্যোতিষ প্রেমী বা জ্যোতিষকে যারা ভালোবাসেন বা যারা অ্যাস্ট্রোলজার, স্যাটার্ন যখন 2020 জানুয়ারি মাস, এন্ড অফ জানুয়ারি 2020 যখন মকর রাশিতে যখন প্রবেশ করে, স্যাটার্ন কিন্তু পৃথিবীকে স্তব্ধ করে দিয়েছিল। তখন আমরা জানতে পেরেছিলাম, লকডাউনে আমরা জানতে পেরেছিলাম বা বুঝতে পেরেছিলাম প্রকৃতি কিভাবে আমাদের পৃথিবীর উপর শাসন করে। কারণ আমি অ্যাজ অ্যান অ্যাস্ট্রোলজার ব্যক্তিগত বহু বছর আগেও বলেছি, মাঝখানেও বলেছি, এখনো বলছি, আগামী দিনেও বলবো, সায়েন্স যেখানে শেষ হয় অ্যাস্ট্রোলজি সেখান থেকে শুরু হয়। অ্যাস্ট্রোলজি হচ্ছে এই প্রকৃতিকে কেন্দ্র করে, সায়েন্স হচ্ছে প্রকৃতির থেকে একাধিক প্রোডাক্টকে নিয়ে মেক অ্যান্ড ব্রেক করে একটা জিনিসকে আমাদের সামনে রিপ্রেজেন্ট করছে মাত্র, নাথিং অ্যাবাউট ইট। সায়েন্সের নিজস্ব কোনো সত্তা নেই, কখনো হতে পারে না সায়েন্সের নিজস্ব সত্তা। সেই গ্রাউন্ড থেকে দাঁড়িয়ে বা সেই জায়গা থেকে দাঁড়িয়ে অ্যাস্ট্রোলজি এই প্রকৃতিকে বেস করে। তাহলে এই সৌরমণ্ডল, এই 15 ডিগ্রি দীপ্তাংশের মধ্যে যে কটা প্ল্যানেট আছে তাদেরকে নিয়ে এই অ্যাস্ট্রোলজি। তার মধ্যে মকর রাশির আন্ডারে পড়ছে ভারতবর্ষ এবং আমাদের পশ্চিমবঙ্গ মেষ রাশির অধীনে। তাহলে মকর রাশির লর্ড এই মুহূর্তে কোথায় বসে আছে বা 2026-এ কোথায় থাকবে? সেই পাইসেস কালপুরুষের রাশি চক্রের দ্বাদশ ভাবে মীন রাশিতে, যেটাকে অ্যাজ পার আমার বৈদিক অ্যাস্ট্রোলজিতে বলা হচ্ছে গুরুপত্নীর ঘর। তাহলে স্যাটার্নকে দেওয়া হয়েছে কর্ম এবং প্রফিটের জায়গা মকর এবং অ্যাকোয়ারিয়াস কুম্ভ। তাহলে শনি গেছে মিনে, এবং মিনের অধিপতি বৃহস্পতি বছরের শুরুতে থাকবে মে মাস পর্যন্ত মিথুন রাশিতে, আফটার দ্যাট এন্ড অফ সেপ্টেম্বর পর্যন্ত কর্কটে, আফটার দ্যাট প্ল্যানেট উইল মুভ অন লিও, সিংহ রাশিতে। তাহলে বলা যেতেই পারে ভারতবর্ষে বছরের শুরু থেকে নানান রকম প্রাকৃতিক বিপর্যয়, ট্রেন দুর্ঘটনা, প্লেন দুর্ঘটনার একটা সাক্ষী ভারতবর্ষ থাকবে, এবং ভূমিকম্প একাধিকবার। বছরের মাঝামাঝি মে মাসের থেকে সেপ্টেম্বর ভারতবর্ষের কিন্তু কিছু ডেভেলপমেন্ট অবশ্যই হবে বা স্থিতাবস্থা আসবে। বছরের শুরুতে, যেটা এর আগেও বহুবার বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি বলেছিলাম, দেখবেন সোনার মূল্য বৃদ্ধি বা শেয়ার বাজারে ভারততম ধস। আমি এইসব কথাগুলো এর আগেও বলে এসেছিলাম, এটা আজ আমি প্রথম বলছি না। বছরের শুরু থেকে এন্টার মে মাস পর্যন্ত কিন্তু এইগুলো ভারতবর্ষকে সম্মুখীন হতে হবে। নানান রকম প্রাকৃতিক বিপর্যয়, ট্রেন দুর্ঘটনা, প্লেন দুর্ঘটনা, জাতি দাঙ্গা, নানান রকম প্রবলেমের সম্মুখীন ভারতবর্ষকে হতে হবে 2026-এর মে মাস পর্যন্ত। আবার মে থেকে সেপ্টেম্বর কিছুটা স্থিতাবস্থা অবশ্যই আসবে ভারতবর্ষে। বছরের শেষে বৃহস্পতি যখন সিংহ রাশিতে অবস্থান করবে, তখন কিন্তু ভারতবর্ষের প্রথম সারির যারা সোশ্যাল ওয়ার্কার্স বা প্রথম সারির বেশ কিছু ব্যক্তিত্বের শারীরিক চরম থেকে চরমতম দুশ্চিন্তাগ্রস্ত অবনতির জায়গা আসতে পারে, অর্থনৈতিক একটা ক্রাঞ্চ হতে পারে, ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম যুদ্ধকালীন পরিস্থিতির সৃষ্টি হতে পারে, বা নানান রকম প্রাকৃতিক বিপর্যয়ের যে জায়গাগুলো বছরের শুরু এবং বছরের শেষ, বিশেষ করে মে মাস পর্যন্ত ধরুন ভূমিকম্প বলুন, বন্যা বলুন, বিভিন্ন প্রাকৃতিক ঝড়ঝঞ্ঝা বলুন, আবার বছরের শেষেও এটা আমরা পাবো।
2026 বর্ষা প্রচুর হবে, ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম বর্ষা বা বৃষ্টি কিন্তু হবে এই 2026। এটা কেউ রোধ করতে পারবে। নানান জাতি দাঙ্গা থেকে শুরু করে নানান রকম সমস্যার সম্মুখীন, বিশেষ করে মঙ্গল যখন কুম্ভ রাশিতে রাহুকে গিয়ে ধরবে, মঙ্গল যখন কুম্ভ রাশিতে রাহুকে গিয়ে ধরবে, আর বেশি দিন বাকি নেই, তখনই কিন্তু নানান রকম জাতি দাঙ্গা বলুন, বা এর আগেও আমি বলেছিলাম যে আমাদের পৃথিবীর বুকে কিন্তু আবার ভাইরাস জাতীয় রোগ সংক্রামিত হবে, কারণ রাহু মঙ্গলের কানেকশনে কিন্তু রোগ বা এই ভাইরাস জাতীয় রোগগুলো সংক্রামিত হয়। দেখবেন 2020 সালে মঙ্গল যখন দেখবেন এখন মকর রাশিতে অবস্থান করছে, মঙ্গল যখন কুম্ভ রাশিতে গিয়ে প্রবেশ করবে, তখন দেখবেন নানান রকম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাবে, জাতি দাঙ্গা থেকে শুরু করে নানান রকম প্রাকৃতিক বিপর্যয় অবধারিতভাবে বৃদ্ধি পাবে। ভারতবর্ষের একদম প্রথম সারির একাধিক ব্যক্তির শারীরিক অবনতি হতে পারে বা শরীর স্বাস্থ্যকে কেন্দ্র করে কিন্তু দুশ্চিন্তার জায়গা হতে পারে। এই জায়গাটাকে মাথায় রাখতে হবে। বছরের শেষেও কিন্তু নানান রকম ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম শেয়ার বাজারে ধস, বিশেষ করে বৃহস্পতি যখন সেই রাশিতে অবস্থান করবে, শেয়ার বাজারে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম ধস আসার সম্ভাবনা অতি প্রবল। এবং এই কথাগুলো সবই আমার অ্যাস্ট্রোলজিক্যাল গ্রাউন্ডে দাঁড়িয়ে বক্তব্য। বর্তমানে যারা দেখবেন ভারত সরকারটাকে যে রাজনৈতিক দল পরিচালিত করছে, যে পরিচালনা করছেন, মেনলি যে রাজনৈতিক দল, একাধিকবার তারা কিন্তু 2026 সালে অস্তিত্ব সংকটে ভুগবে। এটা আমি এর আগেও বহুবার বলেছি, আবারও বলছি, একাধিকবার অস্তিত্ব সংকটে ভুগবে। এবারে আসুন প্রাকৃতিক দিক থেকে, নর্থ ইস্ট ইন্ডিয়া, নর্থ ওয়েস্ট ইন্ডিয়া ভূমিকম্প প্রবণ অঞ্চল প্রচন্ডভাবে দেখা যাচ্ছে, বা অ্যাস্ট্রোলজিক্যাল গ্রাউন্ড থেকে বলতে পারি ভারতবর্ষের মধ্যে বিস্তীর্ণ হিমালয়, এই জায়গাটা 2026 সালে ভূমিকম্পের কারণে কিন্তু প্রচন্ডভাবে একাধিকবার এফেক্টেড হবে। এবং ভারতবর্ষের যে সমস্ত জায়গায় দেখবেন মালভূমি এলাকা বা নাব্যভূমি, নদীবাহিত এলাকা, সেই সব জায়গায় নানান দুর্ঘটনা ঘটার সম্ভাবনা অতি প্রবল, অত্যন্ত প্রবল। এই জায়গাটাকে মাথায় রাখতে হবে। কারণ আমি নাব্যভূমি কেন বললাম, যেখানে নদীবাহিত এলাকা বা সমুদ্র তীরবর্তী এলাকাগুলো কিন্তু 2026 সাল নানান দুর্ঘটনা ঘটার, যেমন রেল দুর্ঘটনা বলুন বা যে কোনো যানবাহন জনিত দুর্ঘটনা বলুন, এগুলোর প্রবণতা অতি প্রবল। নর্থ ওয়েস্ট ইন্ডিয়া যুদ্ধকালীন পরিস্থিতির সম্মুখীন হতে হবে। নানান রকম জাতি দাঙ্গা বা পলিটিক্যাল ক্লাসেস 2026 সাল ভারতবর্ষকে সম্মুখীন হতে হবে। এবারে আসলে আমি পশ্চিমবঙ্গকে নিয়ে বলি। পশ্চিমবঙ্গের বাসিন্দা তো আমি, ভারতের নাগরিক, পশ্চিমবঙ্গের বাসিন্দা। তাহলে আমার মনে আছে 2008 সালের একটা কথা বলি। 2008 সাল 19 ফেব্রুয়ারি আমি কলকাতার কোনো টিভি মিডিয়াতে বসে বলেছিলাম তৎকালীন টাইমে যে 2008 সালের অন দ্যাট স্প্যান যে রাজনৈতিক দল পশ্চিমবঙ্গ সরকারটা চালাচ্ছিলেন, তারা 2011 ফিরে আসতে পারবে না, কারণ শনি তখন কন্যা রাশিতে অবস্থান করবে। এবং দেখুন 2011 পশ্চিমবঙ্গে নতুন রাজনৈতিক দল এসেছিলেন, কারণ শনি কন্যা রাশিতে বসে 180 ডিগ্রি অ্যাসপেক্টে তার গুরুপতির ঘর মীন রাশিতে ঢুকেছিল, তাই জন্যই পরিবর্তন ঘটিয়েছিল। আর 2026 শনি নিজে ফিজিক্যালি বসে আছে মীন রাশিতে, পরিবর্তন তো অবশ্যই হবে। 2026 পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিবর্তন। বর্তমানে যারা পশ্চিমবঙ্গ সরকারটাকে যে রাজনৈতিক দল চালাচ্ছেন, তারা কিন্তু পুনরায় ফিরে আসতে পারবেন না 2026 পশ্চিমবঙ্গের কোয়ালিশন গভর্নমেন্ট হবে। এটা আমি এর আগেও বলেছি, একাধিকবার বলেছি, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই বলেছি। এবং এই কথাগুলোকেও ব্যক্তিগত স্তরে নেবেন না, সবটাই আমার অ্যাস্ট্রোলজিক্যাল অ্যানালাইসিস মাত্র। কারণ আমি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নই, আমি একজন অ্যাস্ট্রোলজার। আমি বলবো না যে আই এম এ গড, আই এম এ সুপ্রিম। আমি দেখি যে আমার এডুকেশন বা আমার প্রেডিকশনের পারফেকশন কতটা হয়েছে, আমি অতটুকুই দেখি। অ্যাস্ট্রোলজি গ্রাউন্ডে দাঁড়িয়ে আমি এখনো নিজেকে স্টুডেন্ট মনে করি। তো লাস্ট 32 ইয়ার্স আমার অ্যাস্ট্রোলজিক্যাল চেম্বার প্র্যাকটিস বলুন বা আমার মার্কেটিংয়ে অ্যাস্ট্রোলজির যে গ্রাউন্ডে দাঁড়িয়ে আমি কথাবার্তা বা যা করেছি বা যা বলেছি, আমি দেখেছি যে আমার প্রেডিকশনের পারফেকশনটা কতটা হয়েছে।
আমি এটাই বলবো। তবে পশ্চিমবঙ্গে নানান জাতি দাঙ্গা হবে। কলকাতা দেখুন, কলকাতা হচ্ছে শনির জায়গা। কলকাতা কিন্তু ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম উত্তাল হবে, ভয়ঙ্করতম। রিমেম্বার দিস পয়েন্ট। নর্থ বেঙ্গল রাহুর জায়গা। মার্চ মাসের পর নর্থ বেঙ্গল দেখুন নানান প্রাকৃতিক বিপর্যয়, নানান রাজনৈতিক হানাহানি, নানান ঘাত প্রতিঘাতের সম্মুখীন হবে নর্থ বেঙ্গল। বিশেষ করে শিলিগুড়ি হচ্ছে রাহু। আর এন্টার নর্থ বেঙ্গল এক্সেপ্ট শিলিগুড়ি রাহু, মঙ্গল এবং শনির জায়গা। নর্থ ইস্ট ইন্ডিয়াও তাই, রাহু, মঙ্গল, শনির জায়গা। আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে দেখুন বিশেষ করে বারওয়ান শনি, মঙ্গল, রাহুর জায়গা। রিমেম্বার দিস পয়েন্ট। বীরভূম ম্যালিফিক ভেনাস, ম্যালিফিক স্যাটার্ন, ম্যালিফিক মার্স অ্যান্ড ম্যালিফিক মার্কারির জায়গা বীরভূম। হুগলি নানান বন্যা, নানান দুর্ঘটনা, নদীমাতৃক জায়গা। ওয়েস্ট মিদনাপুর, ইস্ট মিদনাপুরে নানান রকম প্রাকৃতিক বিপর্যয় ঘটার সম্ভাবনা অতি প্রবল 2026। মুর্শিদাবাদ থেকে নদিয়া নদীমাতৃক জায়গা, নানান। আমি এর আগেও বলেছি, এটা আমি আজকে প্রথমবার বলছি না। 2022 সালের 16 জুলাই থেকেই আমি বারবার বলে আসছি পশ্চিমবঙ্গ কেন্দ্র করে যে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পট পরিবর্তন হবে 2026। কোয়ালিশন গভর্নমেন্ট হবে পশ্চিমবঙ্গে। যার মাধ্যম থেকে যে ব্যক্তির মাধ্যম দ্বারা পরিচালিত হবে পশ্চিমবঙ্গ, সে কিন্তু 50 বছর বয়সের নিচে হবে তার বয়স। কেন বলুন তো? কারণ স্যাটার্ন আছে গুরু পত্নীর ঘরে। তাহলে মা তো চাইবে তার সন্তান যেন সুস্থ সবল থাকে। তাহলে কোনো যুবা 2026 পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হতে চলেছে। এই বক্তব্য এর আগেও আমি বলেছি, আমার ফেসবুক পেজে দেখবেন, ফেসবুক সাইটে আছে। এটা আমি প্রথমবার বলছি না। এবং পশ্চিমবঙ্গ কোয়ালিশন সরকার। তবে পশ্চিমবঙ্গ 2026 নানান ঘাত প্রতিঘাতের সাক্ষী থাকবে। এই জায়গাটাকে মাথায় রাখবেন। কারণ 2026 এটা একটা চেঞ্জেবল ইয়ার। 2026, 27, 28, 29 ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম পরিস্থিতির সাক্ষী বা সমস্যার সম্মুখীন হতে হবে এই পশ্চিমবঙ্গকে। ধরুন 2029 ভারতবর্ষে যখন নেক্সট লোকসভা ইলেকশন হবে, বর্তমানে যারা ভারত সরকারটাকে যে রাজনৈতিক দল পরিচালনা করছেন তারা কিন্তু পুনরায় ফিরে আসতে পারবে না। তারা কিন্তু একটা লং টার্ম ফিরতে পারবে না। এটা আমার অ্যাস্ট্রোলজিক্যাল বক্তব্য। কারণ স্যাটার্ন তখন প্রবেশ করবে মেষ রাশি থেকে সিংহ রাশি। এই যে স্প্যান, মেষ, বৃষ, মিথুন, কর্কট, লিও, সিংহ, এই যে 5টা হাউসকে, তার মানে 12.5 বছর বর্তমানে ভারতবর্ষ সরকারটাকে মেনলি যে রাজনৈতিক দল পরিচালনা করছেন, তারা 29 সাল মিডিলের পর থেকে আগামী 12.5 বছর, তার পরবর্তী অধ্যায় 12.5 বছর তারা কিন্তু পুনরায় কোনো পাওয়ারে আসতে পারবে না ভারত সরকারের। কারণ শনি যে ভাবগুলো থেকে পাস করবে, আমি সেইভাবে অ্যানালাইসিস করেছি মাত্র। কারণ অ্যাস্ট্রোলজি করতে গিয়ে কোনো দেব দেবী নামের এই ধর্মের নাম নিয়ে যে সমস্ত ছেলে খেলাগুলো মিথ্যাচার হচ্ছে, এটার সাথে জ্যোতিষের কোনো সম্পর্ক নেই। আমি তো ধর্মের নামে বুঝি যে মনুষ্য ধর্মটাই হচ্ছে সব থেকে বড় ধর্ম। মনুষ্য ধর্মই সব থেকে বড় ধর্ম। আর আমার যতটুকু অভিজ্ঞতা, দীর্ঘ বছরের অভিজ্ঞতা, এই জ্যোতিষ করতে গিয়ে আমি বহু পথ হেঁটেছি। বহু দূর দূরান্ত, প্রত্যন্ত গ্রাম, গ্রামাঞ্চল, শহর, মফস্বল, বড় বড় মাল্টি সিটি আমি ঘুরেছি। মানুষ ধর্মের নাম দিয়ে যা করে, আমার কাছে তো মনে হয় হাতি স্নান করা, মানুষের ধর্ম চালনা করা দুটোই সমান। কারণ দেখবেন একটা হাতি যখন কোনো জলাশয়ে নামে, খুব আস্তে পিস্তে ঘষে মেজে নিজেকে ধুয়ে দেয়, পুকুর পাড়ে ওঠে বা সেই জলাশয়ের পাড়ে ওঠে। জলে যতক্ষণ থাকে ততক্ষণ নিজেকে খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। আবার যেই পাড়ে সে উঠলো, কিছু ধুলো বা কাদা নিয়ে তার সারা শরীরে আবার মেখে নিল। এটাই হচ্ছে হাতি স্নান। আর বর্তমান দিনে মানুষের ধর্মচারণাও তাই। যে কোনো ধর্মীয় স্থানে গিয়ে মানুষ তাকে নিজেকে সব থেকে বড় ধার্মিক মনে করছে। আরে ধার্মিক, আগে নিজের মনটাকে ঠিক করুন। কোথাও লেখা নেই, কোনো ব্র্যান্ড
কিছুর ব্যানারে বা কোনো কিছুকে একটা প্রোডাক্ট করে সেটাকে নিয়ে তো বিজনেস হচ্ছে, মানুষের সেবা কিছু হচ্ছে না, বিজনেস হচ্ছে। কেউ বলছে কোনো নদীতে গিয়ে স্নান করলে সব পুণ্য লাভ হয়, তা আমি মনে করি নদীর ওই জায়গাতে স্নান করলে ওই জায়গাটাতেই পুণ্য হচ্ছে, আর ওই জলটাই তো বয়ে যাচ্ছে পুরো জায়গা ধরে, ওটা অন্য কোথাও গিয়ে স্নান করলে হচ্ছে না। তাহলে এগুলোকে কুসংস্কার বলা হয়েছে। এক শ্রেণীর মানুষ এগুলোকে বিজনেস করে টাকা কামাচ্ছে মাত্র, আর কিচ্ছু হচ্ছে না। অরিজিনাল ধর্ম হচ্ছে মনুষ্য ধর্ম। আর এই যুগে এটা কলিযুগ। যোগী আমি মনে করি যার মন আর মুখ এক, সেই হচ্ছে যোগী। ওই লাল নীল কাপড় পরলাম, কিছু ওই তিলক টেনে দিলাম, 500 গ্রাম 1 কিলো 2 কিলো কিছু রুদ্রাক্ষর মালা করে নিলাম, আমি কোনো যোগী হলাম না। ওগুলো অ্যাডভার্টাইজমেন্ট। কারণ কথায় আছে ভেক না ধরলে ভিক পাওয়া যায় না, কারণ কর্মই ধর্ম, কর্মের উপর আর কোনো ধর্ম হতে পারে না। তো সেই জায়গা থেকে বলবো 2026 সাল পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিবর্তন, কোয়ালিশন গভর্নমেন্ট অবশ্যই 2026-এ পশ্চিমবঙ্গে হবে, এবং পশ্চিমবঙ্গে 2026-এ যিনি মুখ্যমন্ত্রী হতে চলেছেন গৌরবর্ণ কেউ হবে 50 বছর বয়সের নিচে। তার থেকে বেশি কিছু অ্যাস্ট্রোলজার হিসেবে বলবো না, কারণ অ্যাস্ট্রোলজিক্যাল অ্যানালাইসিস আমি ভালোই করতে জানি, যতটুকু জানি। আমি বলবো না যে এ থেকে জেড শিখেছি, এবিসিডি শিখেছি, ওখানটায় ভুল করা যাবে না। ভুল এখনো তো ধরাতে পারেনি, ধরালে নিশ্চয়ই মাথা নিচু করে শিখে নেবো। প্রত্যেকে ভালো থাকবেন। আসবো আগামী দিনে আগামী টপিকস নিয়ে। নমস্কার।